কোরআন মক্কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু সময়ের একটি শহর হিসাবে বর্ণনা করে, যেখানে মুশরিকরা ছিল। সাধারণত তাদেরকে পৌত্তলিক বা বহু দেবতাবাদী বলা হয়। তারা মোহাম্মদ সাল্লাল্লাহুর প্রধান বিরোধী ছিল, তার বার্তার বিরুদ্ধে ধাক্কা দিত, তার দাবিকে উপহাস করত এবং আল্লাহর একক উপাসনা করতে অস্বীকার করত। কিন্তু তারপর কোরআন তাদের বিশ্বাস নিয়ে একটি আশ্চর্যজনক দাবি করে। যদি তুমি তাদের জিজ্ঞাসা করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা ৪৩-৮৭। যদি তুমি তাদের জিজ্ঞাসা করো মানুষ কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তারা আরও দাবি করে যে আল্লাহ সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণ করেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। অপেক্ষা করুন, এরা তো পৌত্তলিক, তাই না? অথচ কোরআন বলছে তারা ইতিমধ্যে আল্লাহ নামের এক স্রষ্টা দেবতায় বিশ্বাস করত। এই বিভ্রান্তি হয়তো পৌত্তলিক বা প্যাগান অনুবাদ থেকে এসেছে। আসলে মুশরিক শব্দটির আক্ষরিক অর্থ যারা অন্যকে আল্লাহর সাথে শরিক করে, অর্থাৎ তারা আল্লাহতে বিশ্বাস করত এবং তার উপাসনাও করত, কিন্তু তার সাথে অন্যান্য শরিকও নির্ধারণ করত। কোরআনের সমালোচনা এটা নয় যে তারা আল্লাহতে বিশ্বাস করত না। সমালোচনা হলো তারা তাকে এককভাবে উপাসনা করত না। তারা নিম্ন স্তরের দেবতাদের কাছে প্রার্থনা করত, মধ্যস্থতাকারীদের ডাকত এবং বৃহত্তর বহু দেবতাবাদী ব্যবস্থায় অংশ নিত। কেউ কেউ সূর্য চাঁদের পূজা করত, অন্যরা আল্লাত ও মানাতের মতো প্রাক ইসলামী আরবীয় দেবতাদের পূজা করত। কিন্তু আল্লাহ এই ব্যবস্থায়ও সর্বোচ্চ স্রষ্টা হিসেবে থেকে যেতেন। তাহলে প্রশ্ন ওঠে, এই মুশরিকরা আল্লাহ সম্পর্কে জানল কিভাবে? উত্তর হল, ইসলামের আগে আরবে ইতিমধ্যে আল্লাহ নামের এক দেবতা ছিলেন। জর্ডানের মরুভূমিতে পাওয়া এই শিলালিপিটি দেখুন। রিল ইবন আসাদ, তিনি এখানে শিবির স্থাপন করেন এবং শত্রুর জন্য প্রহরা জ্ঞান এবং বৃষ্টির মেঘের জন্য অপেক্ষা করেন। তাই হে বাল সামিন, বাতাস পাঠাও, এবং হে আল্লাহ ও আলাত, যে এই শিলালিপি মুছে ফেলবে তার চোখ অন্ধ হয়ে যাক। এটি মূলত একটি ছোট প্রার্থনা যা পাথরে খোদাই করা। শত শত বছর আগে একজন আরব যাযাবর এখানে ক্যাম্প করেছিলেন এবং একাধিক দেবতার কাছে সাহায্য চেয়েছিলেন। বাল সামিন ঝড়ের দেবতা, সাকাম স্থানীয় রক্ষক দেবতা এবং তাদের পাশাপাশি আল্লাহ। কুরআন লেখার অনেক আগেই প্রাচীন আরবরা আল্লাহ নামটি পাথরে খোদাই করত, প্রার্থনায় ডাকত, নামের মধ্যে ব্যবহার করত এবং সাম্প্রতিক আবিষ্কার অনুসারে তাকে আলো ও সৃষ্টির সাথে যুক্ত এক সর্বোচ্চ দেবতা হিসেবে কল্পনা করত। আজ আমরা প্রাক ইসলামী আল্লাহকে অন্বেষণ করব। প্রথমে শব্দের উৎপত্তি দেখি, কারণ শুধু আল্লাহ শব্দটি থেকেই অনেক কিছু জানা যায়। অধিকাংশ পণ্ডিত একমত যে এটি আল ইলাহ শব্দের সংকোচন, যার আক্ষরিক অর্থ দেবতা বা সেই দেবতা। এটি প্রাচীন সেমিটিক শব্দমূল থেকে এসেছে, যা কানানীয় এল বা হিব্রু এলোহিমের সাথে সম্পর্কিত। আল ইলাহ সাধারণ অর্থে যে কোনো দেবতাকে বোঝাতে পারে, আবার উঁচু অর্থে সেই এক দেবতা যিনি সবার ওপরে।